আসসালামু আলাইকুম। বিবিসি ন্যাশনাল বাংলা নিউজে আপনাকে স্বাগত। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট, আন্তর্জাতিক সংবাদ। সিরিয়া থেকে মার্কিন সেনা সরানোর ঘোষণায় কেন দুশ্চিন্তায় তুরস্ক ও ইসরায়েল। জানিয়ে দেব ইসরায়েলি কারাগারে বন্দী ২১ বছর পর প্রথম বাবাকে দেখলেন ফিলিস্তিনি মেয়ে। এরপর জানিয়ে দেব ট্রাম্পের গাজা খালি করার প্রস্তাবে পাকিস্তানের গভীর উদ্বেগ। এবং আরও জানিয়ে দেব সিরিয়ায় অন্তর্ভুক্তিমূলক সরকার জরুরি জানালেন কাতারের আমির। আরও জানিয়ে দেব লেবাননে রাতভর ইসরায়েলি বাহিনীর হামলা। সর্বশেষ জানিয়ে দেব জান্তা সরকারের জরুরি অবস্থার মেয়াদ আরও ৬ মাস বৃদ্ধি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে একটি অনুরোধ থাকবে, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে জানিয়ে দিন ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরও কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। সিরিয়া থেকে মার্কিন সেনা সরানোর ঘোষণায় কেন দুশ্চিন্তায় তুরস্ক ও ইসরায়েল। বাশার আল আসাদের সরকারের পতনের পর সিরিয়ার বিশৃঙ্খলার সুযোগে ভয়ঙ্কর হামলা করে ইসরায়েল। টানা কয়েকদিনের হামলায় ধ্বংস করে ফেলা হয় সিরিয়ার সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ অস্ত্র ভাণ্ডার। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সমর্থনে ইসরায়েল কৌশলগত গোলান মালভূমির বিস্তীর্ণ এলাকা দখল করে। তারা মধ্যপ্রাচ্য, বিশেষ করে সিরিয়ার মার্কিন বাহিনীর উপস্থিতিতে ইসরায়েলকে এমন সাহস জুগিয়েছে। কিন্তু এবার ইসরায়েলকে দুশ্চিন্তায় ফেলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আনাদোলু এজেন্সি টিআরটি ওয়াল সহ ইসরায়েলের গণমাধ্যম বলছে, সিরিয়ায় থাকা কয়েক হাজার মার্কিন সেনাকে সরিয়ে নেওয়া হবে, আর এতে চিন্তা ইসরায়েলের। ভয়ও ঢুকে গেছে তেল আবিবের কর্মকর্তাদের মনে। সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতনের পর দেশটির কিছু অঞ্চল নিজেদের দখলে নেয় ইসরায়েল। দেশটির পরিকল্পনা ছিল দক্ষিণে সীমানা আরও বাড়াবে, কিন্তু ট্রাম্পের নতুন সিদ্ধান্ত বড় বিপদে পড়বে ইসরায়েল। এরই মধ্যে ট্রাম্পের এই পরিকল্পনা ইসরায়েলি কর্মকর্তাদের জানিয়ে দেয়া হয়েছে। তবে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাট্রস মঙ্গলবার অধিকৃত মাউন্ট হারমন পরিদর্শন করেন। গেল মাসে দখল করে নেয়া এই অঞ্চলে ইসরায়েল তাদের সামরিক উপস্থিতি বজায় রাখবে বলেও জোরারোপ করেন কাট্স। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বলেছে, সিরিয়ার দেশটির প্রায় ২,০০০ সেনা মোতায়েন রয়েছে। যুক্তরাষ্ট্র যদি তাদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা বাস্তবায়ন করে তাহলে বিপদে পড়বে তুরস্কও, কারণ ওয়াশিংটনের মদদেই সিরিয়ার শক্তিশালী হয়ে উঠেছে ওয়াইপিজে। এই গ্রুপটি সিরিয়া ও ইরাকের স্বঘোষিত কুর্দি রাষ্ট্র গঠন করতে চায়। তাদের সমর্থন দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওয়াইপিজের সঙ্গে বছরের পর বছর লড়াই চালিয়ে যাচ্ছে তুরস্ক, কিন্তু তাদের সঙ্গে পেরে উঠছে না এরদোয়ান বাহিনী। তবে মার্কিন বাহিনী প্রত্যাহার করে নেওয়া হলে এই অঞ্চলে নিরাপত্তা উদ্বেগ বাড়বে। তুরস্ক বলছে, উত্তরাঞ্চল সিরিয়া থেকে মার্কিন বাহিনীর প্রত্যাহার করা হলে ওয়াশিংটনের ন্যাটোর মিত্রর নিরাপত্তা উদ্বেগ নিয়ে ট্রাম্পের ভাবা উচিত। যদিও তুরস্ক বারবার বলে আসছে, সশস্ত্র গ্রুপটিকে গুড়িয়ে দেয়া না হলে তারা সামরিক অভিযান শুরু করবে। নিজের শেষ অ্যাসাইনমেন্ট হিসেবে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন তুরস্কের আপাতত সামরিক অভিযান স্থগিত করাতে সক্ষম হন। তবে তুরস্কের আর তর সইছে না, বিশেষ করে যুক্তরাষ্ট্র সিরিয়া ছাড়লে নতুন বিশৃঙ্খলার আশঙ্কা করছে আশকারা। ওয়াইপিজে আলাদা রাষ্ট্র গঠনের সুযোগ পাক তুরস্ক সেটা চাইছে না। ব্লিংকেনের উত্তরসূরি মার্কো রুবিওকে এক ফোনালাপে সে কথা স্পষ্টভাবে জানিয়ে দেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ইসরায়েলি কারাগারে বন্দী ২১ বছর পর প্রথম বাবাকে দেখলেন ফিলিস্তিনি মেয়ে। গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির আওতায় মুক্তি পেয়েছে হুসেন নাসার নামে একজন ফিলিস্তিনি। ২০০৩ সালে দ্বিতীয় ফিলিস্তিনি ইন্তিফাদা বা বিদ্রোহে অংশ নেওয়ার জন্য তিনি গ্রেপ্তার হন। ইসরায়েলি কারাগার থেকে দীর্ঘ ২২ বছর পর মুক্তি পেয়ে প্রথমবারের মতো দুই মেয়েকে আলিঙ্গন করেন ৪৭ বছর বয়সী এই বাবা। বাবাকে প্রথমবার দেখার জন্য রামাল্লাহ হতে উপস্থিত ছিলেন হুসেন নাসেরের দুই মেয়ে, ২২ বছর বয়সী হেয়াদ এবং ২১ বছর বয়সী রাগাত। দুজনেরই তাদের নিজ শহরে নাবলুসের আকর্ষণীয় ঐতিহ্যবাহী লাল এবং কালো পোশাক পরিয়েছিলেন। হুসেনের মুক্তির আগে ২১ বছর বয়সী রাগাত বিবিসির এই প্রতিবেদককে বলেন, বাবা ছাড়া এতদিন বেঁচে থাকার অনুভূতি বর্ণনা করা অসম্ভব। রাগাত বলেন, এই প্রথমবার আমি তাকে স্পর্শ করব, আমি তাকে জড়িয়ে ধরবো, আমি আমার অনুভূতি প্রকাশ করতে পারছি না। বাবার সঙ্গে দেখা করার উত্তেজনায় প্রায় কাঁপতে কাঁপতে তিনি বলেন, আমি যখন মায়ের গর্ভে ছিলাম তখন ইসরায়েলিরা বাবাকে গ্রেপ্তার করেছিল। আমার মনে হচ্ছে এই প্রথম আমি বুঝতে পারবো বাবা থাকা কেমন। বন্দি বিনিময় চুক্তির তৃতীয় ধাপে মুক্তি পাওয়া ১১০ ফিলিস্তিনি বন্দির মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু ছিল, যাদের মধ্যে সর্বকনিষ্ঠ বন্দির বয়স ১৫ বছর। রামাল্লাহ এবং এল বিরেহের গভর্নর ডক্টর লেইলা আবু ঘানামের মতে, এত বন্দি এই স্বদেশ প্রত্যাবর্তন ছিল উদযাপনের মতো একটি উপলক্ষ।
ট্রাম্পের গাজা খালি করার প্রস্তাবে পাকিস্তানের গভীর উদ্বেগ। গাজা জনগণকে মিশর ও জর্দানে স্থানান্তরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবে গভীর উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তান। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রাম্পের প্রস্তাবকে গভীর উদ্বেগ এবং অন্যায় বলে অভিহিত করেছে। ট্রাম্প গত সপ্তাহে সাংবাদিকদের বলেন, গাজা উপত্যকাকে খালি করার সময় এসেছে এবং তিনি জর্ডান ও মিশরের নেতাদের গাজার ফিলিস্তিনিদের গ্রহণ করতে বলেছিলেন, হয়তো সাময়িক বা স্থায়ীভাবে। এই মন্তব্যটি তখনই আসে যখন ইসরায়েল এবং হামাসের মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির চুক্তি কার্যকর করা হয়, যা 15 মাসেও বেশি সময়ের যুদ্ধ থামানোর একটি প্রচেষ্টা ছিল। ফিলিস্তিনি কর্তৃপক্ষ, মিশর এবং জর্দান এই প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে, আর আরব লীগ ফিলিস্তিন জনগণকে তাদের ভূমি থেকে উৎখাত করার যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে সতর্কতা জারি করেছে। এ নিয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকত আলী খান এক সংবাদ সম্মেলনে বলেন, গাজার জনগণকে স্থানান্তরের প্রস্তাবটি অত্যন্ত চিন্তার এবং অন্যায়। তিনি আরো বলেন, ফিলিস্তিনের ভূমি ফিলিস্তিনি জনগণেরই এবং একমাত্র কার্যকর ও ন্যায়সঙ্গত বিকল্প হল দুই রাষ্ট্র সমাধান বা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবে রয়েছে। পাকিস্তান ইসরায়েলকে স্বীকৃতি দেয় না এবং তাদের কূটনৈতিক সম্পর্ক নেই। দেশটি স্বাধীন রাষ্ট্রের পক্ষেও আওয়াজ তুলেছে। ইসলামাবাদ আন্তর্জাতিক আইন অনুযায়ী ফিলিস্তিনের অধিকারের সমর্থন করে। সিরিয়ায় অন্তর্ভুক্তিমূলক সরকার জরুরি জানালেন কাতারের আমির। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি জরুরি ভিত্তিতে সিরিয়ায় অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের উপর গুরুত্ব আরোপ করেছেন। বৃহস্পতিবার 30 জানুয়ারি দেশটির নতুন অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল সারার সাথে বৈঠকে কাতারের আমির এমন মন্তব্য করেছেন। কাতারের একটি আদালত এই কথা জানিয়েছে। দোহা থেকে বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে। কাতারের আদালতে এক বিবৃতিতে বলা হয়েছে, দামেস্কো সফরকালে কাতারের আমির দেশটির স্থিতিশীলতা বজায় রাখা এবং পুনর্গঠন, উন্নয়ন এবং সমৃদ্ধির স্বার্থে সকল দল ও মতের ভিত্তিতে প্রতিনিধির সমন্বয়ে বিস্তৃত পরিসরে জরুরি ভিত্তিতে অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের উপর জোর দিয়েছেন। লেবাননের রাতভর ইসরায়েলি বাহিনীর হামলা। লেবাননের পূর্বাঞ্চল রাতভর ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা লাইভ প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ইসরায়েলি বাহিনী নিশ্চিত করেছে যে তারা লেবাননের পূর্বাঞ্চলে বেকা ভ্যালিতে রাতভর হামাসের বিভিন্ন স্থাপনায় বোমাবর্ষণ করেছে। গত নভেম্বর থেকে লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি চলছে, তবে এর মধ্যেই লেবাননে হামাসের স্থাপনায় হামলা চালানো ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলের ফ্রন্ট ও সশস্ত্র বাহিনীর জন্য হুমকি স্বরূপ এমন স্থাপনায় হামলা চালানো হয়েছে। ইসরায়েল আরো জানিয়েছে তারা হামাসের ভূগর্ভস্থ স্থাপনাতেও হামলা চালিয়েছে। এসব স্থাপনায় হামাস অস্ত্র উৎপাদন ও অস্ত্র সরবরাহের কাজে ব্যবহার করতে বলে দাবি ইসরায়েলের। তবে এসব হামলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে সেই সম্পর্কে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া ইসরায়েল অভিযোগ করেছে, গত বৃহস্পতিবার ইসরায়েলি ভূখণ্ডে ড্রোন চালিয়ে হিজবুল্লাহ যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার ইসরায়েল 15 বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। জান্তা সরকারের জরুরি অবস্থার মেয়াদ 6 মাস বৃদ্ধি। মিয়ানমারের ক্ষমতাসীন জান্তা সরকার দেশের জরুরি অবস্থার মেয়াদ আরও 6 মাসে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে। সেনা অভ্যুত্থানের 4 বছর পূর্তির একদিন আগেই এই ঘোষণা আসে। উল্লেখ্য, 2021 সালের 1 ফেব্রুয়ারি জান্তা বাহিনী গণতান্ত্রিকভাবে নির্বাচিত অং সান সুচির সরকারের উৎখাত করে ক্ষমতা দখল করেছিল। এরপর থেকে তারা বারবার জরুরি অবস্থা মেয়াদ বাড়িয়ে ক্ষমতা দখল করে রেখেছে। নোবেল বিজয়ী অং সান সুচির সরকার উৎখাতের পর থেকেই মিয়ানমারের গৃহযুদ্ধের অশান্ত পরিস্থিতি তৈরি হয়েছে। জান্তা সরকার অবশ্য এই বছর একটি নির্বাচনের আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছে, তবে সমালোচকদের দাবি এটি আসলে প্রক্সির মাধ্যমে ক্ষমতা ধরে রাখার প্রহসন ছাড়া কিছুই নয়। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম মিয়ানমার ডিজিটাল নিউজ টেলিগ্রাম জানিয়েছে, সফলভাবে সাধারণ নির্বাচন আয়োজনের জন্য এখনও স্থিতিশীলতা ও শান্তির নিশ্চয়তা করা প্রয়োজন। তাদের ভাষায় একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য এখনও অনেক কাজ বাকি। বিশ্লেষকরা মনে করছেন, জান্তা সরকারের এই উদ্যোগ আসলে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে সরানোর আরেকটি প্রচেষ্টা। তবে জনগণের আশা, মিয়ানমারের রাজনৈতিক স্থিতিশীলতা শীঘ্রই পুনঃপ্রতিষ্ঠা হবে।